সুজয় দেখো, এই এসআইআর প্রক্রিয়া সম্ভবত এই মুহূর্তে সারা দেশে যে এসআইআর এর কাজ চলছে, সেই এসআইআর এর কাজে সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে সেই কাজে সম্ভবত একেবারে প্রথম, সম্ভবত নয় নিশ্চিতভাবে প্রথম যে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হলো। বিচারপতিরা তারা তথ্য যাচাই করছেন, মানে যে হিয়ারিংয়ে পুরো ডকুমেন্ট সব যাচাই করতে হচ্ছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এই জিনিসগুলোকে যাচাই করতে হচ্ছে। এটা সম্ভবত মানে ভারতের ইতিহাসে এর আগে সম্ভবত হয়নি, বিচার বিভাগকে এভাবে হস্তক্ষেপ করতে হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সুজয় পাল তিনি একটি কমিটি গঠন করে দিয়েছেন জেলা বিচারক, জেলা শাসককে নিয়ে, এবং কি করেছেন জেলা শাসক এবং পুলিশ সুপার, জেলা বিচারক, জেলা শাসক এবং পুলিশ সুপারকে নিয়ে কমিটি, তারা কি করবে এই কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখবে। এই প্রসেসটা ঠিক কিরকম ভাবে হবে, মানে তারা কিভাবে এই তথ্য যাচাই করবেন, আমাদের দর্শকদের যদি আরো একটু বিস্তারিত এই বিষয়টা বলো। একেবারেই কালকে এই যে প্রসেসের কথাটা বললে, কালকে রীতিমতো তার দপ্তরে বা ঘরে বসে সিও মনোজ আগরওয়াল একেবারে খাতা কলম নিয়ে তিনি একেবারে ছবি এঁকে এঁকে তিনি বুঝিয়েছেন এটা সিস্টেমটা বা এই পদ্ধতিটা কি হবে। দেখো, এই যে অবৈধ ভোটারের তালিকা বা তথ্যগত অসঙ্গতি যে ভোটারের তালিকা, সেই তালিকা একেবারে 294টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় যে নির্বাচন সনদ, সেই সনদের পক্ষ থেকে দিয়ে দেয়া হবে। এবং সেই তালিকা এবার কি পদ্ধতিতে কিরকম ভাবে হবে, এক একটা বিধানসভা কেন্দ্রে এক একজন করে বলা যেতে পারে জেলা জজ বা সেই জেলার যতজন জেলা জজ থাকবে তাদের যতজন অবৈধ ভোটারের তালিকা থাকবে সেটা একটা ইকুয়েশনে ভাগ হবে। এবার কি পদ্ধতিটা কিরকম হবে, পদ্ধতিটা এরকমই হবে যে এই জেলা জজেদের এক একটি নামে বলা যেতে পারে একটা তাদের যে ফোন নাম্বার দিয়ে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই জেলা জজকে দিয়ে দেওয়া হবে। তিনি খুব সহজেই সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করবে। লগ ইন করার পর তার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভিতরে ঢুকবে। ঢোকার পর একটি তালিকা আসবে, সেই তালিকায় ধরুন একটা নাম এলো, সেই নামটার যে তাকে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন অবৈধ ভোটার বা সন্দেহজনক ভোটার বলে চিহ্নিত করা হয়েছে। তিনি শুনানি পর্বে এসে এখনো পর্যন্ত কি কি ডকুমেন্টস তিনি সাবমিট করেছেন, তিনি যখনই বিচারপতি তার মোবাইল নাম্বার লগ ইন করে যখনই তিনি ঢুকবেন তখনই সেই ব্যক্তি এখনো পর্যন্ত কতগুলো ডকুমেন্ট সাবমিট করেছেন এবং যারা ইআরওরা আছে বা যারা মাইক্রো অবজারভার আছে তারা তার এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কি লিখেছে সেটাও বিচারপতি সেই অবৈধ ভোটার বা সন্দেহজনক ভোটারের পুরো ডেটা দেখতে পারবে। তিনি প্রথমে কি ডকুমেন্টস জমা দিয়েছিলেন, তারপর তাকে আবার ডাকা হয়েছিল, তাকে কতবার ডাকা হয়েছিল, তৃতীয়বার যখন তাকে শেষবার ডাকা হয়েছিল তিনি কি ডকুমেন্টস দেওয়া হচ্ছে। এরপর বিচারপতি একটা কলম থাকবে, সেখানে তিনি এই সমস্ত ডকুমেন্টস দেখার পর তাকে একটা মন্তব্য লিখতে হবে। আর একটা হচ্ছে তিনি শেষে যেটা লিখতে পারবে যে এটা গ্যান্টেড, মানে এটা তিনি ইয়েস যদি করেন তাহলে এটা বৈধ ভোটার, আর যদি তিনি অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা হয়ে যাবে অবৈধ ভোটার। এবং সেখানে তিনি দুটো শব্দ থাকবে, সেখানে তিনি যেটা ক্লিক করবেন, ক্লিক করার পরই বলা যেতে পারে তিনি সেখান থেকে বৈধ এবং অবৈধ ভোটার, মানে অ্যাকসেপ্টেড না রিজেক্টেড, এই দুটো শব্দ লেখা থাকবে শেষ কলমে। এবং সেখানে তিনি যখন কারসার দিয়ে যদি অ্যাকসেপ্টেড লেখে, সেইগুলো দেখে তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে অ্যাকসেপ্টেড লিখলেই তার নামটা একেবারে চূড়ান্ত তালিকায়, বৈধ ভোটারের তালিকায় সরাসরি চলে যাবে। এবং যদি তিনি রিজেক্টে ক্লিক করে দেন সমস্ত কিছু দেখার পর, অর্থাৎ সুজয় এটা স্পষ্ট যে কোর্ট নিযুক্ত যে বিচারকরা বা তারা যে নথি যাচাই করবেন যে বিচারকরা, তারা যে ডিসিশন নিচ্ছেন তাদের বিচার বুদ্ধিতে সেটাই হচ্ছে গিয়ে ফাইনাল। এবারে দেখো একটা বিষয় হচ্ছে গিয়ে
নির্বাচন কমিশন যে যে তথ্যগুলোকে বা যে যে নথিগুলোকে বৈধ বলে বলেছিল, এবং তারপর কোর্টে তো আমরা দেখেছি এই মামলা উঠেছিল, তারপর কোর্টও কিছু অবজারভেশন দিয়েছিল, কিছু নির্দেশ দিয়েছিল, কিছু নথিকে গ্রহণ করতে বলেছিল, তো সেইগুলোকেও বিবেচনা করে দেখা হবে। গতকাল যে ভার্চুয়াল মিটিং হলো, সিইও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, তোমাদের সঙ্গে কথা বললেন। আমি একটা বিষয় জানতে চাইবো, এই এসআইআর এর হিয়ারিং পর্বে, মানে এসআইআর এর যে সুপ্রিম কোর্টে শুনানি, সেই পর্বে একটা বিষয় নিয়ে খুব চর্চা হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রদান করা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করতে হবে। এই বিষয়টি নিয়ে কি স্পেসিফিকভাবে কোনো আলোচনা হয়েছে? মানে অ্যাডমিট কার্ড, মানে সিইও কি বলেছেন, মানে এই বিষয়ে কেউ কি প্রশ্ন করেছিলেন যে অ্যাডমিট কার্ডকেও তাহলে তো মান্যতা দিতে হবে, গ্রহণযোগ্য নথি হিসেবে ধরতে হবে? হ্যাঁ দেখো, নির্বাচন কমিশনের যে 11টি নথি, তার মধ্যে কিন্তু শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশেই এই অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্টেড হয়েছিল। হ্যাঁ। কিন্তু কমিশনের বক্তব্য এই অ্যাডমিট কার্ড ছাড়া আরো একটি ডকুমেন্টস কিন্তু তাকে দিতে হবে। অ্যাডমিট কার্ড তাকে বয়সের প্রমাণপত্র হিসেবে সেটা কার্যকর হবে, বা অ্যাডমিট কার্ডটা অনেকে যাদের বয়সের প্রমাণপত্র নেই তারা অ্যাডমিট কার্ডটাকে ব্যবহার করেছে। তো সেহেতু যে 11টি ডকুমেন্টস ছিল তার মধ্যে অবশ্যই অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু কমিশনের একেবারে স্পষ্ট বক্তব্য, অ্যাডমিট কার্ড ছাড়া তাকে আরও এই 11টি যে ডকুমেন্টস তার মধ্যে একটি ডকুমেন্টস দিতে হবে, সেটা কিন্তু সিও মনোজ আগরওয়াল একেবারে স্পষ্ট করেছে। সুজয়, দেখো, আমাদের যারা এই মুহূর্তে লাইভ ভিউয়ার্স যারা তারা দেখছেন, তাদের কাছে একটা বিষয় নিয়ে একটা ভীষণ রকম জিজ্ঞাস্য তাদের মনে এসেছে, যেটা আমি তাদের কমেন্ট শুনেই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তারা বলছেন যে সেনা বা আর্মি যে নামানোর যে বিষয়টি, সেই জায়গাটা যদি আমরা একটু আলোচনা করতে পারি, তাহলে আমার মনে হয় একটু পুরো সিনারিওটা ক্লিয়ার হবে। দেখো, একটা বিষয় কি, সিইও তিনি তো, মানে আমরা জানি যে এই যে আমাদের ভোটে বা যাতে অশান্তি না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সার্বিকভাবে যে প্যারা মিলিটারি ফোর্স আমাদের রাজ্যে আসে, সেই প্যারামিলিটারি ফোর্স আসবে বা সেই মতন তারা কাজ করবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আর্মি নামানো, মানে সিইও ঠিক কি বলেছেন সেনা নামানোর বিষয়টিকে কেন্দ্র করে, সিইও মনোজ আগরওয়াল ঠিক কি বলেছেন, কোট আনকোট, কারণ এটা তো সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়নি, টিভিতে দেখানো হয়নি বা ইউটিউবে স্ট্রিমিং করা হয়নি, তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এটা বলেননি, সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেছেন। কোট আনকোট ঠিক কি বলেছেন এই সেনা প্রসঙ্গে, এটা যদি একটু ডেসক্রাইব করো। একেবারে স্পষ্ট করব, তিনি একেবারে যেটা বলেছেন তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে 28 তারিখ যে তালিকা একটি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, যদিও তারপর ফের সাপ্লিমেন্টারি তালিকা